আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা বিভিন্ন হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা উস্তাদ বা শিক্ষকের হক সমূহ আলোচনা শুনব। 1 নম্বর, মিসওয়াক করে পরিষ্কার কাপড় পরে পরিপাটি হয়ে উস্তাদের কাছে যাওয়া। 2 নম্বর, উস্তাদের সঙ্গে কথা বলতে, তার সঙ্গে বেড়াতে বা কোনো কাজ করতে সর্ব অবস্থায় আদব ও তাজিমের খেয়াল রাখা। 3 নম্বর, উস্তাদের দিকে ভক্তি শ্রদ্ধার দৃষ্টিতে তাকানো। 4 নম্বর, উস্তাদ যা কিছু বলেন ভক্তির সঙ্গে মনোযোগ সহকারে কান লাগিয়ে শোনা। 5 নম্বর, উস্তাদ যা কিছু শিক্ষা দেন খুব ভালো করে ইয়াদ করা। 6 নম্বর, উস্তাদের আলোচনা বুঝে না এলে এই মনে করবে আমারও বোঝ শক্তি কম, অথবা উস্তাদ বোঝাতে কম চেষ্টা করেননি। 7 নম্বর, উস্তাদের সামনে অন্য কারো বিপরীত মতামত বর্ণনা না করা। 8 নম্বর, যদি কেউ উস্তাদের শেখায়ত করে তবে যথাযোগ্য তার প্রতিবাদ করা। যদি প্রতিবাদ করতে না পারে তবে সেখান থেকে উঠে যাওয়া। 9 নম্বর, যখন উস্তাদের কামরায় পৌঁছবে তখন উপস্থিত ভাইদেরকে সালাম করবে এবং উস্তাদকে পৃথকভাবে তাজিমের ভঙ্গিতে সালাম করবে। কিন্তু যদি তিনি পড়াতে বা কথায় লিপ্ত থাকেন তবে তখন তাকে সালাম করবে না। 10 নম্বর, উস্তাদদের সামনে বেশি হাসবে না, অনর্থক কথা বলবে না, এদিক ওদিক তাকাবে না, অন্য কারো দিক মন দিবে না, সম্পূর্ণ উস্তাদের দিকেই মন, কান ও মুখ করে থাকবে, কিন্তু অবশ্যকীয় কথা জিজ্ঞাসা না করে চুপ থাকবে না। 11 নম্বর, উস্তাদ যদি রাগ করেন, শাস্তি দেন কিংবা কিছু এমন বলেন যা তোমার বিবেচনায় অন্যায় বলে মনে হয়, তবুও তা নীরবে সহ্য করতে হবে, হৃষ্টচিত্তে সহ্য করবে, নিন্দা শেখায়ত করবে না, মনও খারাপ করবে না। 12 নম্বর, আজকাল সরকারি অনুমোদিত আলিয়া মাদ্রাসায় তো উস্তাদের কোনো মূল্যই নেই। কওমি মাদ্রাসার তালেবে ইলমরাও শুধু মাদ্রাসার নাম দেখে উস্তাদের কামেল কিনা তা দেখে না। এরূপ করা উচিত নয়। যে ফন বা যে বিষয়ে যিনি ভালো জানেন তার নিকট সেই বিষয়ে হাসিল করার চেষ্টা করা উচিত। কামেল দেখে উস্তাদের কাছে যাওয়া উচিত, কিন্তু যদি তার মেজাজ কিছু করা হয় তবুও তার কাছে আসা ছাড়া উচিত না, জিজ্ঞাসা করাও ছাড়া উচিত নয়। পরবর্তী ভিডিওতে